শহীদুল ভাইদের যে অ্যাটিটিউডের মধ্যে আসলে তিনি যুক্তি দিয়ে রেখে ডিফেন্ড করতে না চেয়ে তিনি আসলে এগুলো কোনো দাবি হলো, যেমন তিনি যখন, আমি কোট করছি তাকে, তিনি বলছেন একটা দল এই দাবি করছে, একটা দল ওই দাবি করছে, 3 মাস আছে আর ইলেকশন, এগুলো কোনো ভাই দাবি হলো? মানে এগুলো যে কেন দাবি হলো না, আমরা তো সেটা শুনতে চাই ভাইদের কাছ থেকে। নতুন সংবিধানের দাবি কেন আসলে সংবিধান সংস্কার কমিশনের সাথে কন্ট্রাডিক্ট করে না? দেখেন সংবিধান সংস্কার কমিশন কি করছে, তার একটা সুপারিশ রেডি করছে। সেই সুপারিশের কিছু কিছু বিষয়ে হচ্ছে ঐক্যমত কমিশনে একমত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। কিন্তু এই সংবিধান সংস্কার কমিশন কি কোনো ধরনের কোনো ধারা পরিবর্তন করতে পারবে? পারবে না। লজিক্যালি আপনাদের যে দাবিগুলো আছে সেগুলো নিয়ে লজিক্যালি কথা বললে সেখানে হয়তো সমাধান আসতো, সেটা করা হয় না। সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে আপনারা গণপরিষদ নির্বাচনের কথা বলছেন, নতুন সংবিধানের কথা বলছেন যে নতুন সংবিধান হলে গণপরিষদ হলে আপনারা নির্বাচনে যাবেন, এই দাবিটা আমরা শুনছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনারা তো সংবিধান সংস্কার কমিশন গঠন করা হলো, আপনাদের প্রতিনিধি থাকলো, আপনারা ওখানে সময় দিলেন, সবগুলো দল সেখানে সময় দিল। তো এখন তাহলে আপনারা নতুন সংবিধানের কথা বলছেন, গণপরিষদের কথা বলছেন কেন? এটা কেন শুরুতেই আপনারা বাধা দেন নাই? নতুন সংবিধান গণপরিষদে একদম শুরুতে উদ্যোগ নেওয়া উচিত ছিল। এতদিন সময় দেওয়ার পরে আপনারা এই দাবিটা সামনে আনছেন কেন? ধন্যবাদ। দেখেন নতুন সংবিধানের দাবি এবং সংবিধান সংস্কারের কমিশনের যে আলাপ, সেটা আসলে কন্ট্রাডিক্ট করে না। এবং আমি গতকালকে সম্ভবত আপনার টকশোতে আমি দেখলাম যে ফাহাম আব্দুল সালাম ভাই বলছেন যে গণপরিষদ নির্বাচন আসলে বাংলাদেশে কোনোভাবে ফিজিবলই না। হ্যাঁ, তো আমি এই দুইটা জায়গায় একটু আপনার এই প্রশ্নটা বলতে চাই যে নতুন সংবিধানের দাবি কেন আসলে সংবিধান সংস্কার কমিশনের সাথে কন্ট্রাডিক্ট করে না? দেখেন সংবিধান সংস্কার কমিশন কি করছে, তার একটা সুপারিশ রেডি করছে। সেই সুপারিশের কিছু কিছু বিষয়ে হচ্ছে ঐক্যমত কমিশনে একমত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। কিন্তু এই সংবিধান সংস্কার কমিশন কি কোনো ধরনের কোনো ধারা পরিবর্তন করতে পারবে? পারবে না। এই সংবিধান সংস্কার কমিশন কি করবে, এটা সাজেশন আকারে রেখে যাবে। পরবর্তীতে নির্বাচিত সরকার এটাকে এসে তারা হচ্ছে ওই নির্বাচিত সরকারের যে সংসদ, সেখানে আলাপ আলোচনার ভিত্তিতে সেগুলো কোনটা রাখবে কোনটা রাখবে না সেটা হচ্ছে চূড়ান্ত করা হবে। তার মানে এই সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ বা সাজেশন দেওয়া ছাড়া কিন্তু কোনো ধরনের কোনো ভ্যালিডিটি কিংবা কোনো কার্যক্রম নাই। এখন দেখেন আমরা কি বলছি, আমরা বলছি এই সংবিধান সংস্কার কমিশনটাকে আরো এফেক্টিভ করার জন্য আমরা বলছি যে যদি একটা গণপরিষদ নির্বাচন হয়, জনগণ জানলো যারা নির্বাচিত হচ্ছে তারা এই সংবিধানটাকে নতুন করে লিখবে এবং সংবিধানটাকে নতুন করে সংস্কার করবে। এবং তারা এসে যখন এই সংবিধানটা তৈরি করবে, সেই তৈরি করার ক্ষেত্রে এই প্রিভিয়াসলি যে সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো তৈরি করেছে এবং রাজনৈতিক দলগুলো যেগুলো একমত হয়েছে, সেইগুলো তখন তারা পাশ করার ক্ষেত্রে সেগুলো বিবেচনায় নিতে পারে। তার মানে এটা কোনো প্রবলেম ক্রিয়েট করে না। দ্বিতীয় জায়গা হচ্ছে গণপরিষদ হওয়াটা কেন আসলে ফিজিবল। আমরা কি বলছি, আমরা বলছি যে যেহেতু বিএনপির একটা ভয় আছে যে আমরা যখন গণপরিষদের কথা বলি তখন মনে হয় যে নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলছি, এজন্য আমরা বলছি কিংবা গণপরিষদ হওয়ার পরে একটা আবার অনিশ্চয়তা তৈরি হতে পারে, আবার সংসদ নির্বাচন জাতীয় নির্বাচন কখন হয় সেটা অনিশ্চয়তা তৈরি হতে পারে। এজন্য আমরা বলছি যে প্রয়োজনে আমরা একটা ইলেকশনই করি, যিনি ইলেক্টেড হবেন তার একটা নির্দিষ্ট সময় 1 মাস বা 3 মাস সময় থাকলো তারা হচ্ছে সংবিধান লেখা নিয়ে কাজ করবে, তারপরে তিনি রেগুলার সংসদ সদস্য হিসেবে কাজ করবে। তাহলে কিন্তু নির্বাচন পিছিয়ে দেওয়া বলেন কিংবা হচ্ছে নির্বাচনের ঘোলাটে তৈরি করা, এগুলো কোনো সমস্যা নেই। বিএনপি যদি মাঠে যে অবস্থা আছে সেটা দিয়ে যদি সে ভালো করে, সরকার গঠন করার সক্ষমতা রাখে, তাহলে তার প্রতিনিধি আসুক। কিন্তু আমরা বলছি তিনি এই নির্বাচনের সাথে তার ম্যান্ডেটটা থাকুক যে তিনি সংবিধান যে সংস্কার করা বা নতুন ভাবে লেখা। দেখেন আমাদের 70 সালে পাকিস্তান সংবিধান লেখার জন্য একটা গণপরিষদ হয়েছিল, তারপরে আমাদের 71 সালে স্বাধীন হওয়ার পরে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের কিন্তু আর কোনো গণপরিষদ তৈরি হয় নাই। সেই 70-এর পাকিস্তানি গণপরিষদ দিয়ে আমরা কিন্তু নতুন সংবিধান বাংলাদেশের জন্য লিখছি। তার মানে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত জনগণের কাছে জিজ্ঞেস করা হয় না যে আমি যে সংবিধানটা লিখছি, আমি যে সংবিধানটা পরিবর্তন করছি, এইটার ম্যান্ডেট আমাকে দিচ্ছেন কিনা। বাংলাদেশে আচ্ছা, তাহলে জনগণ এখন আমি একটু জিজ্ঞেস করি, এখন যে সংবিধান সংস্কার হচ্ছে সেটার ম্যান্ডেট তো আছে, সেটাও তো আপনার নির্বাচনের মাধ্যমে জিজ্ঞেস করা হয়নি, রাইট? এই জন্যই তো আমরা বলছি, এই জন্যই তার বিষয়টাকে আমরা সুপারিশ হিসেবে নিতে পারি, সুপারিশ যে কেউ প্রস্তাবনা দিতে পারে এবং রাজনৈতিক দলগুলো আচ্ছা, বড় স্টেকহোল্ডার হিসেবে আলোচনা তার করতে মানে পারে। আপনি আপনি নিজেই এখানে এই গণঅভ্যুত্থানের থেকে উত্থিত সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে সেটাকেই আপনি কিন্তু ছোট করে দিচ্ছেন এই কথাটা বলার মধ্য দিয়ে। আপনি বলছেন জনগণের ম্যান্ডেট নাই, তাহলে এটাকে আপনি সুপারিশ হিসেবে নিতে চাইছেন? কিন্তু না, সেটাকে আমি সুপারিশ দিতে চাচ্ছি না। দেখেন আমরা যখন জুলাই ঘোষণাপত্র তৈরি হলো, জুলাই ঘোষণাপত্রে স্পষ্ট যখন সরকার লিখলো যে আসলে এই সমস্ত জুলাই সনদের আলাপ আলোচনা এইটা বাস্তবায়ন হবে পরবর্তী নির্বাচিত সংসদে। তার মানে কিন্তু আমরা এটাকে মুখে যেভাবেই ছোট করি বড় করি বলি, যখন আপনি এটাকে স্পষ্ট করে ডিক্লেয়ার করে দেন যেটা পরবর্তী নির্বাচিত সরকারে এটা ইয়ে হবে, বাস্তবায়ন হবে এবং সেটা নিয়ে কার্যকর হবে, তখন কিন্তু এই যে আলাপ আলোচনা তার ম্যান্ডেট কিন্তু আর গভর্নমেন্ট রাখছে না।
তখন কিন্তু তাহলে আমাদের নির্বাচিত সদস্যদের মধ্য দিয়ে এবং যার মানে সংবিধান পরিবর্তনের মতো একটা জায়গা, এটা কিন্তু কোনো অর্ডিন্যান্স না, কোনো অ্যামেন্ডমেন্ট তৈরি করা না, সেটা কিন্তু তার ওই জনগণের ওই এটা ঠিক। ম্যান্ডেটটা নিয়ে আসা উচিত। দ্বিতীয় জায়গা আচ্ছা, আমি হচ্ছে এটা আপনারা, আমি যেটা বুঝতে পারছি এখানে ফয়সাল, সেটা হচ্ছে আপনারা সন্দেহ পোষণ করছেন, সংশয় রাখছেন যে যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে সেটার প্রতিফলন বা সেটা সম্পূর্ণ বাস্তবায়ন হবে কিনা, এই এই তো রাইট? এর বাইরে তো কিছু না। এছাড়া গণপরিষদ, যদি আপনারা এখন গণপরিষদের কথা বলছেন, নতুন সংবিধানের কথা বলছেন, তাহলে এখন যে আলোচনা হলো, যেভাবে আপনারা সময় দিলেন, কথা বললেন, এটি গণপরিষদ হলে তো এইভাবেই এফোর্টটা আপনারা দেবেন। এর বাইরে নতুন আর কি আসবে? আমরা জানি এখন যে আলোচনাটা হয়েছে সেখানে অনেকগুলো সিদ্ধান্ত আমাদের অনেকের পছন্দ হয় নাই। নারীদের বিষয়ে যে প্রস্তাবনা ছিল, এর বাইরে ছোটখাটো আমাদের আরো শ্রমিকের প্রতিনিধি থাকা দরকার ছিল, এখানে নারী প্রতিনিধি থাকা দরকার ছিল, সেগুলো আমরা দেখিনি। সেই সমালোচনাগুলো আছে, কিন্তু তারপরও যদি একটা গণপরিষদ নির্বাচন হয়, কে গ্যারান্টি দেবে যে সেই গণপরিষদের সবার সমস্ত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সেই নতুন সংবিধানে? কারণ আপনি তো ৭২-এর সংবিধানের কথা বলছেন, আপনি তো জানেন সেটা একটা নির্বাচিত গণপরিষদ ছিল, কিন্তু ৭২-এর সংবিধানে যে ভাবে এটা হয়েছে সেখানেও তো আপনার যারা সংখ্যালঘু ছিল, স্বতন্ত্র প্রার্থী ছিল, তাদের কোনো প্রস্তাবনাকে গুরুত্বই দেওয়া হয়নি, কারণ মেজরিটিতে সেই সুযোগই ছিল না। আপনারা তো সেই জায়গায় যাচ্ছেন, তাহলে বোঝা যাচ্ছে যে গণপরিষদ বলতে আপনারা এখন যেটা বলছেন, নতুন একটা গণপরিষদ হলে একটা চেতনার মধ্যে আপনার যে ৭২-এর সংবিধান আছে, এই চিন্তায় চেতনার ৭২-এর সংবিধান ছাড়া আর কোনো নতুন কোনো কিছু আপনার এখানে আহ পাবো না, কারণ সেই গ্যারান্টি কেউ দিতে পারছে না। যদি আপনি কিছু না, অ্যাড করতে চান সংক্ষেপে। আপা দেখেন, এটা বিষয়টা হচ্ছে পরিষ্কার যে আমাদের জায়গা থেকে মনে করেন এখন যে রাজনৈতিক দলগুলো 50টা প্রস্তাবে সংবিধানের বিষয়ে একমত হয়েছে, যেমন 43টা ধারা এখনই কার্যকর না, বিএনপি নিজেই 50টার বেশি সংশোধনের প্রস্তাব দিয়েছে। এই বিষয়টা দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে এসে বর্তমান যে সরকার যে নির্বাচিত হবে, তিনি এসে সংবিধান পরিবর্তনই করলো না, আপনি কিন্তু আইনিভাবে তাকে কোনো ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারবেন না, কারণ আমরা 90-এর 3 জোটের রূপরেখার মধ্য দিয়ে এটা আমরা দেখি। দ্বিতীয় যে জায়গাটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে আমরা মনে করছি বিএনপি এরকম করবে না, কারণ বিএনপি 15 বছরের যে তার শিক্ষা এবং তার মানে উদারনৈতিক চিন্তার ক্ষেত্রে সে সংবিধানটা পরিবর্তন করবে, মানে হচ্ছে সে সংস্কার করবে বা সংশোধন করবে। এরপরে যে কোনো সময় এটা সিম্পলি একটা হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে কিন্তু এই সংশোধনটাকে বাতিল করে দেওয়া সম্ভব। তার মানে কেন? আমাদের যেই জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাটা তৈরি হলো, সেই আকাঙ্ক্ষাগুলো জাস্ট অমুক সংশোধনী বাতিল, এটার মধ্য দিয়ে কিন্তু পুরোপুরি জিনিসটা বাতিল হয়ে যেতে পারে। দ্বিতীয় যে আচ্ছা। জায়গাটা আমরা দ্বিতীয় জায়গাটা যেটা আমরা বলছি, যেমন আমি যে কথা শুরুতেও বলছিলাম যে শহীদুল ভাইদের যে অ্যাটিটিউডের মধ্যে আসলে তিনি যুক্তি দিয়ে রেখে ডিফেন্ড করতে না চেয়ে তিনি আসলে এগুলো কোনো দাবি হলো, যেমন তিনি, আমি কোট করছি তাকে, তিনি বলছেন একটা দল এই দাবি করছে, একটা দল ওই দাবি করছে, 3 মাস আছে আর ইলেকশন, এগুলো কোনো ভাই দাবি হলো? মানে এগুলো যে কেন দাবি হলো না, আমরা তো সেটা শুনতে চাই ভাইদের কাছ থেকে। তারা যখন একটা দল এই দাবি করছে, একটা দল এই দাবি করছে, এই ধরনের তাচ্ছিল্য প্রকাশ না করে আমরা আসলে জানতে চাই যে আসলে যেই বেগম জিয়া যেই কথা বলেছিলেন যে তিনি সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন, সেই স্পিরিট থেকে তারা কোন লজিকে বের হয়ে আসলেন, সেই জায়গাটা। এবং এই আমরা যে সংবিধান তো মোটামুটি যা ছিল ৭২-এর সব তো ছুড়েই ফেলে দেওয়া হলো এই গণপরিষদের মতো করেই। আমরা যে আলোচনা দেখলাম, জুলাই সনদে যে আলোচনা হলো, সেখানে মূলনীতির পরিবর্তন হলো, অনেক পরিবর্তন তো হলো ফয়সাল। না না, কিছুই পরিবর্তন তো হয় নাই এখন পর্যন্ত। কি এটা কি সংবিধান আকারে অ্যাকসেপ্টেড হয়েছে? হয় নাই তো। ওকে। আপনি